একটা বউ যার কোনো স্বাদ নাই, আহ্লাদ নাই, আশা নাই, আকাঙ্ক্ষা নাই। এত কিছু যে করি তার কোনো নাম নাই। এটা করণ লাগবো কি আর এইটাই তুমি করো না। আমি আর থাকতাম না, কালকে সকালে উঠে আমি চলে যাবো। এবার সারা রাত কানবো। ও ওঠো, তোমার জন্য চা বানাই নিয়ে আসছি। আজব তো। কি গো, ওঠো, চা নাস্তা বানাইছি, খাবা না? এই বেটার কি হইলো, সুবিধা মনে হইতেছে না। আবার বৃষ্টি দিয়ে এলো নাকি? দ্রুত খাওয়া দাওয়া করতে হইব, বাইরে যাবো। তুমি না বলছিলা তোমার কি কি লাগবো? এগুলো মোটেও সুবিধা না, আমার ঘুম করে দিব হয়তো। এখনো রাগ করে আসছো? বলছিলাম সকালবেলা উঠে চলে যাবো, সকাল হয়েছে আমি চলে যাবো। কোথায় চলে যাইবা? আমি তোমার জন্য আরো 10 দিনের ছুটি নিছি। 10 দিনের ছুটি নিছে, তার মানে আমার ঘুম করে দিয়ে পালাতক হইব। চিন্তা করছি তোমার এলো 3 দিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবো। ওরে বুদ্ধি, আমারে কক্সবাজারের পানিতে ভাসায় দিব। না না না, দ্রুত চলে যাইতে বেহেন দিয়া। আরে এত কি ভাবতাছো? উঠো, খাবারটা খাও। আমি যাইতেছি খাবার বানাইতে। আরে আমি তো খাবার বানাইছি, তুমি আবার এখন কি বানাবা? না না, আমি তোমার বানানো খাবার খাইতাম না, আমি আমার খাবার বানাই খামো। তুমি সকালবেলা উঠে কাম করবা, এটা আমার সহ্য হইব না। তোমার কষ্ট হইব লেগে আমি খাবার বানাই নিয়ে আসছি, আর তুমি যদি এখন না খাও। তুমি যদি না খাও তাহলে আমিও খামো না। ভাবছি দুজনে 1 প্লেট দিয়ে খামো, তোমারে খাওয়াই দিব আর আমি খামো। বিষ হইলে তো আর 1 প্লেটে খাইতে চাইতো না। কেমন হয়েছে আমার বানানো খাবার? ভালো হইছে। আচ্ছা চলো এবার শপিং এ যাই। তোমার যা যা পছন্দ হইব, যা যা লাগবে সব নিয়ে আসবো। সব কিনতে কত টাকা লাগবে আমি ব্যাংক দিয়ে টাকা উঠাই নিয়ে আসবো। এক রাতে এত চেঞ্জ না, স্বপ্ন দেখতাছি। ব্যাংক দিয়ে টাকা তুইলাই না নাকি শপিং করাইবো? দিন গুতে বস টস করলো নাকি? কি গো, ওঠো, লেট হয়ে যাইতাছে। আজকে দুপুরে বাইরেই খাবো। এটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? ওই যে ফুচকা আছে, ফুচকা খাবা? বাপরে বাপ, ফুচকাও খাওয়াইতেছে। তোমার জানার কি কি খাইতে ভালো লাগে? এক রাতে এরকম চেঞ্জ হওয়ার তো মানে বুঝলাম না। আরে আমি তো বুঝতাম না তুমি কি চাও না সব। আসলে আমারই তো দায়িত্ব তোমার ভালো রাখার। ব্যস্ততার কারণে তোমার একটু সময় দিতে পারি না। যেটুকু সময় পেয়ে তাতে তো ফোন টিপে শেষ করে হলাই। এত দরদার ভালোবাসা কোথায় ছিল এতদিন? এই রুমে সুবোধ দিয়ে তো ছিল। আরে ভাবছি এরপর থেকে তুমি যা চাও তাই করার চেষ্টা করবো। আমার এবার মাইরে টেরে ফালানোর চেষ্টা করতেছো না তো? আরে তুমি এগুলো কি কো? আমি তোমার কেন মাইরে ফেলামো? তোমার মাইরে ফেলালে আমি কি বাঁচবো? তুমি কি খাবা? কি আজকে বলবা না রেস্টুরেন্টে শুধু শুধু টাকা খরচ না করে বাসায় বসে কিছু বানাই খাই? রেস্টুরেন্টে বাসি পচা খাওয়ান লাগবো না? তোমার শরীরেরও তো একটা রেস্ট আছে। তোমারও তো রান্না করা খাবার খাইতে ইচ্ছা করে। এইগুলো কি স্বপ্নে দেখতাছি? আসলে আমি তোমার সময় দিই না, তুমি রাগ করবা না তো কি করবা? আজকে থেকে তোমার মনের মতো স্বামী হওয়ার চেষ্টা করবো। পরিবর্তন দেখে যতটা না খুশি হইতেছি তার থেকে বেশি হতভম্ব হইতাছি। এই না, এগুলো অর্ডার দিছি। আরে এত অল্প? ভালো কিছু অর্ডার দাও। মার্কেটে আসলে এত কিপটামি করতে 1 প্লেট ফুচকাও খাইতো না, আর 1000 টাকার অর্ডার করার পরও এগুলো বলতাছে। চিন্তার বিষয়। আচ্ছা, ও আবার চেঞ্জ হয়ে যায় না তো কারোর সাথে? হুবহু ওর মতো দেখতে কেউ আসছে আর ও চলে গেছে। তীরটাও তো একই জায়গায় আছে, তাহলে বেটার হঠাৎ করে হইলোটা কি? তোমার না নতুন মডেলের একটা মোবাইল পছন্দ হয়েছে? আরো 4 মাস আগে বলছিলাম। চলো আজকে ওইটা কিনি। না না না, এখন আর ফোন কিনবো না। এমনিতেই যা করতেছো তাই মানতে পারতেছি না, আবার মোবাইল কিনে দিলে সেটা তো মানতেই পারবো না। যারে বাজার করানোর লেগে বলা লাগে 3 দিন বৈশা, আর সে নিজে থেকে এখন আমার এইটা সেটা কিনে দিতে চাইতেছে। তুমি কি আমার টাকা দিয়ে কিনতে চাইতেছো? আরে না, এইগুলো তো আমার কর্তব্য। আমার সামর্থ্য অনুযায়ী যা আছে তাই তো তোমার পূরণ করা আমার দায়িত্ব। শোনো, আমি তোমার কাছে শুধুমাত্র একটু কেয়ার চাইছিলাম। সারাক্ষণ তো তুমি মোবাইল আর তোমার জব নিয়েই ব্যস্ত। আমি যে একটা মানুষ, আমার যে জীবনের একটা ভালো লাগা খারাপ লাগা আছে সেটা তো কারো বোঝা উচিত। সারাদিন বাসায় একা থাকি, অফিস থেকে আসলে আমারও তো একটু গল্প করতে ইচ্ছা করে। হ্যাঁ, এর জন্যই তো ভাবছি এখন থেকে তোমার সময় দিব। মোবাইল তো কম টিপো না, ভালো ভালো হাদিস শোনো না। কত হুজুর আছে যারা স্ত্রীদের নিয়ে অনেক সুন্দর সুন্দর হাদিসের কথা বলে। হ্যাঁ শুনি তো। বউয়ের সাথে কথা বলা সুন্নত, বউয়ের দিকে হাসি দিয়ে তাকানো সুন্নত, বউয়ের সাথে ঝগড়া বাদে যাই করবে সবকিছুই সুন্নত। ভালো কাজগুলো তো আর দেখবা না, বোঝার চেষ্টা করবা না। আজকে তুমি যদি হাদিসের অনুযায়ী চলো তাহলে 2 দিন পরে আমাকেও তুমি হাদিসের লাইনেই চলাইতে পারবা। কিন্তু নিজেই যদি হাদিসের বাইরে কাজ করো তাহলে আমারে কিভাবে অন্যভাবে তৈরি করবা? হ্যাঁ, বউদেরও তো স্বামীদের প্রতি অনেক কর্তব্য আছে। তাই তো বললাম, শুধু নিজের বেলায় হাদিসের খোঁজ নাই, অন্যের বেলায় খুব হাদিস দাও। নিজে ইসলামের পথে চললে বউ এমনিতে ইসলামের পথে চলে আসবো, পর্দা করবো। নিজে ইবলিশের মতো ব্যবহার কইরা বউ যদি সব ফেরেশতার মতো, তা তো আর হবে না। হ্যাঁ ঠিকই বলছো, দোষটা আমাদের পুরুষদেরই, কিন্তু শুধু শুধু দোষ দেয় সব মহিলাদের। ভুলটা এতদিন আমারই ছিল। মনে রেখো, আমার সাথে যত খারাপ ব্যবহার করছো, যাই করছো, অবহেলা করছো, আমি যতদিন ক্ষমা না করবো ততদিন পর্যন্ত তুমি সেই পাপ থেকে বের হইতে পারবা না। আমি তো মাত্র চেষ্টা শুরু করছি তোমাকে ভালো রাখার জন্য। এতদিন কইছিলে তো ভালো রাখা। এতদিন তো বুঝতে পারি নাই, কিন্তু যখন থেকে বুঝতে পারছি তখনই তো তোমার কেয়ার নেওয়া শুরু করছি। হইছে, এরকম থাকলে হয়? কয় ঘন্টা থাকে এরকম আল্লাহই জানে। যার রিজিকে যতটুকু আছে ততটুকুই পাইবো, কিন্তু কেয়ার আর অবহেলা এটা তো সম্পূর্ণই নিজের ব্যাপার। তুমি রাগ করো না, তোমার রাগ ভাঙাইতে কি কি করণ লাগবো খালি আমার ক্ষমা কইরা দাও। কিছুদিন আগে ভাইরাল একটা পোস্ট ছিল না, মেয়েরা কিসে আটকায়? মেয়েরা আটকায় যত্নে, ভালোবাসায়, কেয়ারে। যদি তা না হইতো তাহলে বিল গেটসেরও ডিভোর্স হইতো না। বউকে যদি হারানোর ইচ্ছা না থাকে তাহলে ভালোবাসো, মায়া আটকাও, কেয়ার করো। গার্লফ্রেন্ড বউ এরা ছেড়ে গেলে বলে স্বার্থপর। অথচ তোমরা পুরুষরা যে অবহেলা করো, অত্যাচার করো, এগুলো তো কেউ দেখে না। আজকে থেকে তোমার অনেক ভালো রাখবো, কথা দিলাম। এরকমের ভালো হাজবেন্ড হলে জীবন এমনি সার্থক। মেয়েরা এইটুকু ভালোবাসে, এই সুখী।